তো গাইজ এখন বাজে রাত 2:15, বাড়ি ফিরছি এখন আমি আছি এই ফুলিয়াতে, অর্থাৎ রানাঘাট ছাড়িয়ে ফুলিয়াতে আছি। 2:15 বাজে এখন। তো এই সময় রাস্তাঘাটের অবস্থা ঠিক কেমন থাকে তো তোমাদের আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজকে আছি আমি, আমার সাথে আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই মিটিওরটা যাচ্ছে, এই দুজন আমরা আছি, টোটাল 3 জন, দুটো বাইক। দেখো রাতের বেলায় হাই রোডের অবস্থা, খুব কম গাড়ি, জাস্ট কিছু লরি যাচ্ছে আর অল্প কিছু প্রাইভেট কার যাচ্ছে, তাছাড়া রাস্তা একদমই ফাঁকা। আর আমরা একদম লো স্পিডে বাইক চালাচ্ছি, মানে একদম অ্যাভারেজ স্পিড হয়তো এই 55 to 60-র মধ্যে আমরা অ্যাভারেজ স্পিড মেনটেন করছি, তার বেশি না। কারণ আজকে সারাদিন অনেক কাজকর্ম ছিল, শরীরটা বেশ টায়ার্ড হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার অবস্থা ঠিক কেমন, একটু কুয়াশা ফগি ব্যাপার আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় ফগি ব্যাপারটা নেই, কিছু কিছু জায়গায় একটু ফগি ব্যাপার আছে। তো এই যে NH12 হয়েছে, NH12, তা মোটামুটি বড়জাগুলি থেকে তো কৃষ্ণনগর পর্যন্ত নতুন রাস্তাটা তো হয়েছে, তবে সব জায়গায় এই স্ট্রিট লাইটগুলো এখনো চালু হয়নি। কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত মোটামুটি পুরো রাস্তাটাই স্ট্রিট লাইট মোটামুটি আছে, অলমোস্ট 85% জায়গায় স্ট্রিট লাইট পাবে। তারপরে তো স্পেসিফিক ফ্লাইওভারগুলোতে স্ট্রিট লাইটগুলো জাস্ট অ্যাক্টিভ, বাকি সব জায়গায় স্ট্রিট লাইটগুলো জ্বলে না। তো এই রাস্তাটা খুব সুন্দর, পুরোটাই অলমোস্ট স্ট্রিট লাইট ভর্তি। তো আচ্ছা, তো বলেছিলাম যে মোটামুটি 85% রাস্তাতে লাইট আছে, কিছুটা জায়গায় লাইট নেই। তা এইটা হলো সেই জায়গা। এটা কোন জায়গাটা আমি বলে দিচ্ছি, এটা মোটামুটি ওই দিগনগর টাউন ছাড়িয়ে, দিগনগর ছাড়িয়ে যে শান্তিপুর, দেন ওখান থেকে যে ফুলিয়ার যে কানেক্টিং রোডটা যেটা পড়ে, যেখানে অনেক আমবাগান টাগান আছে, ওই রাস্তাটাতে কোনো রকম স্ট্রিট লাইট নেই, রাস্তাটা পুরোটাই মোটামুটি অন্ধকার। আবার এই রাস্তাটা গিয়ে যেখানে গিয়ে কানেক্ট করছে সেখান থেকে আবার দিগনগর থেকে আবার পুরোপুরি আবার স্ট্রিট লাইট আছে। সো গাইস, আমরা ওই আমবাগানের রাস্তা পেরিয়ে চলে এসেছি শান্তিপুর ফ্লাইওভারে। তো দেখো আবার এখান থেকে তোমার স্ট্রিট লাইট দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি দিগনগর। দেখো রাস্তাটা বেশ ফগি টাইপের আছে, বেশ ফগি আছে আর ভালো ঠান্ডা আছে। এখন মোটামুটি 2:40 বাজে। সো রাস্তা কভার করছি, কেননা বেশ ঠান্ডা ওয়েদার, শরীরটাও টায়ার্ড, সেজন্য খুব ফাস্ট গাড়ি চালাচ্ছি না। আর দেখো রাতের বেলা এখন মোটামুটি লরি দেখা যায়, ম্যাক্সিমাম লরি থাকে, আর তাছাড়া খুব কম প্রাইভেট কার, খুব কম লরি থাকে, বাস থাকে, দূরপাল্লার বাসগুলো সব ছাড়ে। এটা একটা আরাধনার বাস যাচ্ছে, বলবো একটা লোকাল বাস যাচ্ছে শান্তিপুর রানাঘাট। এতক্ষণ পর দুটো বাস দেখলাম। বন্ধু, আমরা মাদারসাট চলে এসেছি, মাদারসাটটা ক্রস করছি। তো ওভারঅল দেখতে গেলে NH12 খুবই সেফ একটা রাস্তা, এবং যেহেতু রাস্তাটা এখন টোটালি ওয়েল কনস্ট্রাক্টেড এবং 4 লেন রোড, সো খুবই সেফ।
শুধু একটাই সমস্যা যেটা, সেটা হলো যে কিছু কিছু জায়গা এখনও বন জঙ্গলের মাঝখান দিয়ে আছে, যেমন শান্তিপুরের ঠিক ফ্লাইওভারটা ক্রস করার পর কিছুটা রাস্তা অনেকটা আমবাগানের মধ্যে দিয়ে আছে, ওই সব জায়গায় শিয়ালরা পারাপার হয় রাতের বেলায়। তো এইগুলো থেকে একটু সাবধান, কারণ সব জায়গায় সাধারণত স্ট্রিট লাইটগুলো থাকে না এবং শিয়াল পারাপার হওয়ার সময় অনেক সময় শিয়ালের সাথে ধাক্কা লেগে যেতে পারে। সো এইসব জায়গায় একটু কশাসলি চালাতে হবে। আর বাকি দেখতে গেলে ওভারঅল রাস্তা খুবই ভালো, খুবই সেফ, খুবই সুন্দর রাস্তা। তো তোমরা সবাই দেখলে, আমি তোমায় ডেমনস্ট্রেট করলাম যে রাত 2টোর পর রাস্তার অবস্থা ঠিক কেমন থাকে। আমরা অনেকেই শিলিগুড়ি যাওয়ার সময় অনেকেই রাতে নাইট রাইড করে, অর্থাৎ মোটামুটি রাতের বেলায় বেরোয়, সকালের দিকে গিয়ে মোটামুটি শিলিগুড়িতে পৌঁছয়। এরকম টাইপের একটা অনেকে টার্গেট থাকে সকালে পাহাড়ে ওঠার। সো যারা নাইট রাইড করবে তাদের জন্যে আমি বলবো যে যারা কলকাতা থেকে কৃষ্ণনগর আসছো তাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুবই সেফ এবং খুবই ভালো রাস্তা, কোনো রকম সমস্যা নেই, সেরকম গাড়ির চাপও থাকে না রাতের বেলায়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের জন্য অনেক অনেক নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, অন্য ধরনের ভিডিও আনার চেষ্টা করছি। অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই, অনেক অনেক সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা এরকম রাইট ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।